জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। প্রশ্ন: এই শোচনীয় অধঃপতনের মূল কারণ কি? ঠাকুর: পরাধীনতা। সনাতন হিন্দু ধর্মের রক্ষক, পোষক ও ধারক ছিল সার্বভৌম হিন্দু রাজশক্তি। মুসলমান রাজত্বে ধর্ম বিষয়ে শিক্ষা দীক্ষা, আচার ব্যবহার, সমাজ ব্যবস্থা যাও ছিল বর্তমান ধর্মহীন ইংরেজি যুগে ইহকাল সর্বস্ব, ভোগলোলুপতা এবং বিকৃত আদর্শই এই অধঃপতনের মূল কারণ। প্রশ্ন: উন্নতির আশা কি নেই? ঠাকুর: কালের হাতে গড়া, কালের হাতে ভাঙা। এক এক যুগে এক এক ব্যবস্থা আপনা থেকেই গড়ে ওঠে। যখন যেমন শিক্ষা দীক্ষা, আচার ব্যবহার, সমাজ ব্যবস্থা হয়, তদনুযায়ী সেই যুগের সাহিত্য, সভ্যতা ও জ্ঞান বিজ্ঞান গড়ে ওঠে। এই পুণ্যভূমি ভারতেই বহু যুগ যুগান্তর থেকে ধর্মার্থ কাম মোক্ষ এই বর্গচতুষ্টয় লাভের উপায় আর ব্যবস্থা আছে। কিন্তু বর্তমানে ইংরেজি বাতাসে আর বিকৃত শিক্ষার ধুলোই সব অন্ধকার। যার ভাত নেই তার ধর্মও নেই। এখন সমাজে ধর্ম নামে যা চলে আসছে তা যথার্থ ধর্মের কঙ্কাল মাত্র। কপটতা তার প্রাণ। প্রশ্ন: কিভাবে চললে এরই মধ্যে একটু শান্তির আশা থাকে? ঠাকুর: আদর্শ গৃহীভাবে আগে নিজেদের প্রস্তুত করতে হবে। ছেলেমেয়েরা পিতামাতার নিকট প্রথম আদর্শ গ্রহণ করে চলবে। পুত্রকন্যার চরিত্র গঠন, সৎশিক্ষা, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা শিক্ষা দিতে হবে। ছেলে মেয়ে সৎ হলে তাদের দ্বারা সংসারে মনকষ্টের কারণ থাকে না। বিদ্যালাভ সকলের ভাগ্যে হয় না, কিন্তু চরিত্র ভালো করতে সবাই পারে। অশিক্ষিত অসচ্চরিত্র সন্তান হতে পিতামাতারা সংসারে অধিকাংশ দুঃখ দুর্গতি ভোগ করে। দরিদ্র সচ্চরিত্র ও সুখী হতে পারে। ধনীরও দুঃখের অন্ত নেই। সর্বদা সর্বাবস্থায় ভগবানের দেওয়া দুঃখকে আশীর্বাদ রূপে গ্রহণ করতে অভ্যাস করবে। মঙ্গলময়ের মঙ্গল বিধান মনে করে সর্বদা সর্বাবস্থায় সন্তুষ্ট থাকবে। রোগে শোকে, আপদে বিপদে, সুখে দুঃখে সর্বদা ভগবানের জয় উচ্চারণ করবে। এতেই যা কিছু শান্তি আর সান্ত্বনা লাভ হয়। দুঃখ শান্তি আমরাই সৃষ্টি করি। দরিদ্র যদি অসংযত চরিত্র হয় তবে তার ঘরে গণ্ডা গণ্ডা ছেলে মেয়ে জন্মায়, আর রোগ শোক দুঃখ দারিদ্র্য অভাব শতগুণ বাড়ে। সংযম ও শিক্ষার অভাবে এই হয় একদিকের অবস্থা, আর দ্বিতীয়ত এদের খাওয়া পড়ার লালন পালনের এবং রোগে চিকিৎসা পথ্যাদির ব্যবস্থা অসাধ্য হয়ে পড়ে। আজ এটা মূল্য, কাল সেটা মূল্য, এজন্য শোকভোগও হয়। দু তিনটি ছেলে মেয়ে হলে পর তখন স্বামী স্ত্রীভাবে না থেকে ভাই বোনের মতো ব্যবহার করতে চেষ্টা করবে। একমাত্র এই রূপ চেষ্টা দ্বারাই দুঃখ দুর্দশা অনেকটা কমানো যায়। সত্য কথা বলতে অভ্যাস করলে অনেকের পাপের হাত থেকে রক্ষা পাওয়া যায়। সত্য কথা প্রকাশ করতে হবে বলে কোনো পাপ কাজ করা হয়ে ওঠে না। সকলের ভিতরেই ভগবান আছেন, এই জ্ঞানে সকলের সঙ্গে আত্মীয়তা করবে। তাহলে হিংসা, ক্রোধ, লোভ ইত্যাদি রিপুগুলো খোরাক না পেয়ে ধীরে ধীরে দুর্বল হতে থাকবে। এই হলো মোটামুটি ব্যবস্থা। চণ্ডীপ্রসাদ রায়কে কৃপা। অপরাহ্নে ঠাকুর কয়েকটি ভক্তের সঙ্গে কথা বলিতেছেন। এমন সময় আমাদের অপর শরিক এবং খুল্ল পিতামহ চণ্ডীপ্রসাদ রায় মহাশয়ের বাড়ি হইতে ক্রন্দনের রোল উত্থিত হওয়ায় সকলে সেখানে ছুটিয়া গেলাম। ঠাকুরও আমাদের সঙ্গে গেলেন। গিয়া দেখি উক্ত ঠাকুরদাদা জ্বর অবস্থায় প্রস্রাব করিতে যাইবার সময় পথে হঠাৎ পড়িয়া গিয়া পক্ষাঘাতগ্রস্ত ও মূর্ছিত হইয়াছেন। মাথায় জল বাতাস দিলে পর সংজ্ঞা ফিরিলে ঠাকুরকে সম্মুখে দেখিয়া তাহার পদধূলি গ্রহণ করিয়া রোগমুক্তির জন্য ঠাকুরের চরণে পড়িয়া রহিলেন। দয়াল ঠাকুর আর্তভক্তের এই অবস্থা দেখিয়া একেবারে গলিয়া গেলেন এবং তদীয় সদয়হস্ত রোগীর গায়ে হাত বুলাইয়া দিতে পক্ষাঘাত দূর হইল। রোগী নিজেই উঠিয়া গিয়া স্বগৃহে শয্যা গ্রহণ করিলেন। পরে ঠাকুর মেজদাদাকে একটি ঔষধের মূল আনিয়া রোগীর মস্তকে বাঁধিয়া দিতে বলিলেন। তাহাতেই রোগী নিরাময় হইল। পরদিন সকালবেলা বাল্যভবান্তে ঠাকুর নিজ আসনে বসিয়া ধূমপান করিতেছেন। এমন সময় একটি ভক্ত প্রশ্ন করিলেন, প্রভু, গীতার প্রথমেই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ইত্যাদি কথায় আরম্ভ হয়েছে,
কিন্তু সেই কুরুক্ষেত্রে অন্যায় যুদ্ধও তো কম হয় নাই। তবে ধর্মক্ষেত্র হলো কি করে? সপ্তরথী মিলে অভিমন্যুবধ, দ্রৌপদীর পঞ্চপুত্র নিধন, শ্রীকৃষ্ণের অস্ত্র ধারণ, যুধিষ্ঠিরের অশ্বত্থামা হতবলা, নিরস্ত্র কর্ণবধ ইত্যাদি। ঠাকুর, গীতার প্রথম লাইনেই এ কথার উত্তরও আছে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। ক্ষত্রিয় যোদ্ধাগণ যে ক্ষেত্রে যুদ্ধের জন্য পরস্পর সমবেত হয়েছে তাকেই ধর্মক্ষেত্র বলা হয়েছে। ক্ষত্রিয়ের ধর্মই যুদ্ধ করা, পৃষ্ঠ প্রদর্শন নয়। তাই ধর্মযুদ্ধে মৃত্যু হলেও স্বর্গলাভ, জয় হলেও এই পার্থিব রাজ্য লাভ, দুদিকেই লাভ। কার সঙ্গে যুদ্ধ করতে হবে? নিতান্ত আপনার আত্মীয়দের সঙ্গে, তারা কিন্তু প্রকৃতই রিপু। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভিতরে বাহিরে এমন অপূর্ব সুযোগে জগৎগুরু রূপে অর্জুনকে গীতারূপ উপদেশ দিচ্ছেন। আমাদের এই দেহকেও কুরু বা কর্মক্ষেত্র বলা চলে। একটা গান আছে, এই দেহ কুরুক্ষেত্র মাঝে বিরাজে নরনারায়ণ, দ্বাদশ দলে ধনঞ্জয়, দ্বিদলে শ্রীমধুসূদন। যতে কৌরব সৈন্য ইন্দ্রিয় রূপেতে গণ্য, প্রকাশে যুদ্ধেতে পুণ্য, না মানে করিলে বারণ। পাণ্ডবের পঞ্চতত্ত্ব পঞ্চচক্রে অবস্থিত, আছে তারা সুসজ্জিত যুদ্ধেরও কারণ। উঠে পাঞ্চজন্য শব্দ, ইন্দ্রিয়েরা হয় স্তব্ধ, যোগীগণ সদা মুগ্ধ, ওধনি করে শ্রবণ। এ মর্ম কথা সাধু বিনে, না জানিবে অন্য জনে, সাধকে রাখে গোপনে, করিয়া যতন। আমাদের ভিতরেও সেই রকম যুদ্ধ হচ্ছে। চিরসঙ্গী আত্মীয়রূপ রিপুগুলোর সঙ্গে লড়াই করতে করতে মরলেও পরজন্মে উন্নতি হবে। এজন্যই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে শ্রী ভগবানের গীতা বর্ণনার সার্থকতা। মোহগ্রস্ত অর্জুন আত্মীয়রূপী রিপুদের সঙ্গে যুদ্ধ করতে রাজি হয় না। ব্রাহ্মণ পণ্ডিতের মতো বড় বড় তত্ত্বকথা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে এসে বলতে শুরু করলেন, বংশ নাশ হবে, পিতৃপিণ্ড লোপ হবে, কুলস্ত্রীগণ কুলোটা ভ্রষ্টা হবে, হেন তেন 7-17। শ্রীকৃষ্ণ এক ধমক মেরে বললেন, ওসব কথা তোমার মুখে সাজে না। তুমি তো ব্রাহ্মণ নও, ক্ষত্রিয়। তুমি যুদ্ধ করবে না বললে কি হয়? যুদ্ধ তোমাকে করতেই হবে। তোমার ক্ষাত্রগুণগত ধর্মই তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে। ব্রাহ্মণ্য ধর্ম তোমার পক্ষে পরধর্ম, সুতরাং তোমার পক্ষে তা ভয়াবহ। স্বধর্মে অর্থাৎ তোমার ক্ষাত্রধর্মে নিধনই শ্রেয়। প্রশ্ন, একে একে অষ্টাদশ অধ্যায় গীতা বলে শেষে সমর্পণ যোগ। ঠাকুর, বাস্তব জীবনেও তাই হয়। যতদিন আমি হর্তাকর্তা বিধাতা জ্ঞান থাকে ততদিন হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, তারপর ঘাটে ঘাটে ঠক্কর খেতে খেতে অভিমান অহংকার চূর্ণ হলে তখন তুমি কর্তা, যা করো গোসাই। প্রশ্ন, ধার্মিকদের জীবন এত দুঃখ দুর্দশাপূর্ণ কেন? ঠাকুর, ভক্ত পরীক্ষা, অর্থাৎ ভগবানকে যারা যথার্থ আপন বলেই জেনেছেন সেই ভাগ্যবানদের পরীক্ষা। ভগবানও বলেছেন, পরীক্ষায় নহে মম স্বজন কাতর। চন্দনকে শিলে যতই ঘষবে ততই সুগন্ধ দেবে। সত্যের জন্য পাণ্ডবগণ আজীবন দুঃখ দুর্দশাকে বরণ করে নিয়েছিল। তারা কাপুরুষ ছিল না। শেষে ধর্মেরই জয় হলো। দ্রৌপদীকে সভার মধ্যে লাঞ্ছনাকালে সত্যবদ্ধ ধর্মরাজ যুধিষ্ঠির অতি কষ্টে ভীমসেনকে সত্যপথে টেনে রেখেছিল, নতুবা ভীমের হাতে দুঃশাসন তখনই হয়ে যেত। কুরু বা কর্মক্ষেত্রে প্রকৃতি স্বভাব ও গুণের কর্মগুলিও হওয়া চাই, আর সেই কর্মের ফল ও সময়ে সুপক্ষ হওয়া চাই। কাল পূর্ণ না হওয়া পর্যন্ত কর্ম আর ভোগ সমান তালে চলে। পাণ্ডবগণ সত্যস্বরূপ ভগবানকেই একমাত্র আশ্রয় করে কর্ম করেছে, আর কুরুপক্ষ অসত্য আর পশুবল আশ্রয় করেছিল। এমনকি শ্রীকৃষ্ণের অষ্টাদশ অক্ষৌহিণী সৈন্য নিয়েও হেরে গেল। এই যে সত্য আর মিথ্যার, পাপ এবং পুণ্যের, ধর্ম আর অধর্মের, ন্যায় আর অন্যায়ের, বিবেক এবং স্তম্ভের, জ্ঞান আর অজ্ঞানের সংঘর্ষ, এই যে কুরুক্ষেত্র কাণ্ড, জীবন মরণপণ, এগুলো রজগুণের সজীবতার লক্ষণ। যে সাধক কর্মী তাকে এমনিভাবেই রজগুণে উদ্দীপ্ত হতে হবে। যে তামসিক সে মৃত। আলস্য, অবসাদ, জড়তা,
নিদ্রা এখানে নেই। এখানে কেবল মার মার কাট কাট, কেবল রেপুনাসের চেষ্টা। মারি ওরি পারি যে কৌশলে। এখানে রজগুণের পূর্ণ বিকাশ। অর্জুন যখন মোহ তম মুক্ত হয়ে রজগুণে উন্নীত, তখনই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ, তারপর সত্য এবং ধর্মরাজ্য ভোগ, শেষে সশরীরে স্বর্গযাত্রা। দুর্যোধন মৃত্যুকালে বললে, জানামি ধর্মং ন চ মে প্রবৃত্তি, জানাম্য ধর্মং ন চ মে নিবৃত্তি, তয়া হৃষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্ত হস্মি তথা করোমি। শেষে সেই কথা, যা করো গোসাই, ধর্ম কি তা জানি না, কিন্তু তুমি গুণাধীশ, গুণানুযায়ী তুমি আমাকে দিয়ে কর্ম করাচ্ছ, এতদিন তা বুঝিনি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।